জীবনে কখনো বাপের লোকে বেইমানি করবেন না। আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে। আমি তাদের সামনে ব্যাখ্যা করব। ফাদার আব্বা, আমার 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 স্বামী, আমার ছোটবেলার সাথী রে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এটা আমাদের গল্প নাটকের 51তম পর্বটি কখন আসতে চলেছে। বাংলাদেশে এর আগেও অনেক নাটক এসেছে, কিন্তু এটা আমাদেরই গল্প নাটকের মতো এতটা জনপ্রিয় হয়তো কোনো নাটকই পায়নি। এই নাটকে আমরা দেখতে পেয়েছি ফাহান কিভাবে তার বাবার প্রতি অভিমান রেখে বাড়ি থেকে চলে গিয়েছিল, কিন্তু সে ঠিকই ফিরে আসলো, তবে তার বাবার মৃত্যুর পর। ইতিমধ্যে আমরা 49 এবং 50তম এপিসোডটি দেখে ফেলেছি। 50তম এপিসোডটি দেখার পর থেকেই দর্শকদের মন অনেক খারাপ। এরই মধ্যে প্রডিউসার জানিয়ে দিয়েছেন আর মাত্র 1টি থেকে 2টি এপিসোড আসতে চলেছে। এই জন্য দর্শকরা অধীর আগ্রহে বসে আছে 51তম এপিসোডটি কখন আসবে। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো 51তম এপিসোডটি কখন এবং কয়টায় আসতে চলেছে। এবং 51তম এপিসোডটি সবার আগে দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলেই সর্বপ্রথম 51তম এপিসোডটি আপলোড করা হবে। তবে 51তম এপিসোডটি কখন আসবে সেটি জানার আগে আমরা একটু জেনে নেই 50তম এপিসোডে কি কি হয়েছিল। 50তম এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই পায়েল তার বাবাকে বলতে থাকে, বাবা, ফাহাদের বাবা আর নেই। তখন পায়েলের বাবা পায়েলকে বলতে থাকে, যেটা হওয়ার হয়ে গেছে, এখন আমরা কিছু করতে পারবো না, চল আমরা তাকে দেখে আসি। এই বলে পায়েল এবং পায়েলের বাবা চলে আসে ফাহাদের বাড়িতে এবং ফাহাদের বাবাকে দেখতে থাকে। এরপর পায়েল এবং পায়েলের বাবা আসে ফাহাদের বাবাকে দেখতে এবং ফাহাদের বাবার লাশ দেখে পায়েল কান্নায় ভেঙে পড়ে এবং তার বাবাকে বলতে থাকে, বাবা, এখন আমার কি হবে? আমি কাদেরকে নিয়ে থাকবো? আমার বাবা কিন্তু চলে গেল। তখন পায়েলের বাবা বলতে থাকে, চিন্তা করিস না, তুই তার জন্য দোয়া কর। অন্যদিকে দেখা যায় ফাহাদ গাড়িতে করে আসতেছিল এবং তার বাবার সাথে ঘটে যাওয়া আগের কথাগুলো মনে করতে থাকে। তার বাবা তাকে অনেক করে বুঝিয়েছিল, কিন্তু ফাহাদ কখনোই বুঝতে চায়নি তার বাবার কথা। সে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গেছিল, কিন্তু এখন তার মনে পড়তেছে তার বাবা তাকে কতটা ভালোবাসতো এবং তার ভালোই চাইতো। এরপর ফাহাদ আরও মনে করতে থাকে সে তার বাবাকে বলেছিল, আমার ফিউচার নিয়ে আমার টেনশন আছে, এই জন্য আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। তখন তার বাবা তাকে বলেছিল, আমার কমিটমেন্টের কি কোনোই দাম নেই? তখন ফাহাদ বলেছিল, না, আমি কাউকে কিছু মনে করি না, আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। এই বলে ফাহাদ বাড়ি থেকে বের হয়ে গেছিল। এটি গাড়ি থেকে আসতে আসতে ফাহাদ মনে করতে থাকে এবং অনেক মন খারাপ করতে থাকে এবং ভাবতে থাকে, আমি যদি বাবার কথা শুনতাম, বাবার সঙ্গে থাকতাম, তাহলে এসব কিছুই হতো না, বাবাও আজকে বেঁচে থাকতো। কিন্তু এখন বলে আর কি হবে? ফাহাদ এটি বুঝতে পেরেছে যে আমি যা করেছি তা অনেক বড় ভুল করেছি। অন্যদিকে দেখা যায় ফাহাদের বাবার জন্য সবাই অনেক দোয়া করতেছে এবং কোরআন পড়তেছে এবং সেখানে দেখা যায় তার বাবার জন্য কবর করা হচ্ছে এবং ফাহাদের মা অনেক কান্না করতেছে এবং মনে মনে বলতেছে, ফাহাদ, তুই কাজটা একদম ঠিক করলি না, তোর বাবার মৃত্যুর জন্য আজকে তুই দায়ী, তুই শুধু একবার এখানে আয়। এসবই বলতে থাকে ফাহাদের মা। অন্যদিকে দেখা যায় ফাহাদও মনে মনে অনেক কষ্ট পেতে থাকে এবং মনে মনে বলতে থাকে, আমি যেটা করেছি সেটা একদম ভুল, তুমি ঠিকই বলেছো বাবা, আমাকে কখনো ক্ষমা করা যায় না, আমাকে তুমি কখনো ক্ষমাও করো না, আমি এটারই প্রাপ্য। এসব বলতে বলতেই ফাহাদ চলে আসতে লাগে বাড়ির দিকে এবং গাড়িতে সে কান্না করতে লাগে। অন্যদিকে দেখা যায় সকলেই অনেক কান্না করতেছে। এরপর সকলেই ফাহাদের বাবাকে একের পর এক দেখতে থাকে এবং দেখে দেখে সেখান থেকে চলে যেতে লাগে। এরপর অনেকক্ষণ পর সেখানে চলে আসে ফাহাদ। ফাহাদের অবস্থা অনেকটাই খারাপ। তার বাবার মৃত্যুর খবর শোনার পর থেকেই সে অনেকটাই ভেঙে পড়েছে এবং নিজের উপরই দোষ দেওয়া শুরু করেছে। এই অবস্থাতেও তারপরও সে চলে এসেছে তার বাবাকে এক নজর দেখার জন্য। সে গাড়ি থেকে নামে এবং অনেক কান্না করতে থাকে। সেই কান্না অবস্থা দেখে দর্শকরা মনে করতেছে ফাহাদের অভিনয়টা 50তম এপিসোডে অনেক সুন্দর ছিল। ফাহাদের অভিনয় একদম বাস্তবের মতো ছিল। অনেক দর্শকরা মনে করতেছে ফাহাদ সত্যিই কান্না করে দিয়েছে।
এরপর ফাহাদ আস্তে আস্তে চলে আসে এবং তার বাবার লাশ দেখতে থাকে। সেই সময় সেখানে তার মা চলে আসে এবং তার মা বলতে থাকে, কেন এসেছিস তুই? তোর জেদ তো অনেক, তুই কেন এসেছিস তোর বাবাকে দেখতে? চলে যা, এক্ষুনি এখান থেকে চলে যা। কিন্তু ফাহাদ কোনো কথা শুনতে চায় না। সে বারবার কান্না করতে থাকে এবং তার বাবাকে বলতে থাকে, বাবা দেখো আমি এসেছি, আমার কাছে আজকে জমির দলিলও আছে, তুমি একবার আমার সঙ্গে শুধু কথা বলো। কিন্তু ফাহাদের বাবা তো মারা গিয়েছে, কিভাবে কথা বলবে? কিন্তু ফাহাদের পাগলামি কোনোভাবেই শেষ হতে চায় না। ফাহাদ বারবার পাগলামি করতেই থাকে এবং সেখানে থাকা মাটিতে সে নিজের হাত দিয়ে আঘাত করতে থাকে। এভাবেই চলতে থাকে এবং ফাহাদের মা সেখানে তার ছেলের এরকম কাণ্ড দেখতে থাকে এবং মনে মনে বলতে থাকে, এইটা যদি তুই আগে বুঝতিস তাহলে এমন অবস্থা হতো না, তোর বাবা আজকে বেঁচে থাকতো। তোর জেদ, তোর জেদের কারণেই তোর বাবা আজকে এই অবস্থা। তোর বাবাকে তুই দেখতে এসেছিস, কিন্তু বেঁচে থাকা অবস্থায় তোর বাবার সাথে তুই যা করেছিস সেটা কখনোই মেনে নেওয়া যায় না। তোর বাবা তোর জন্য অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তুই সেটা এখন বুঝতে পারতেছিস। এখন অনেক দেরি হয়ে গেছে, এখন বুঝেও কিছু হবে না। এসব ফাহাদের মা মনে মনে বলতে থাকে এবং ফাহাদ তার বাবার লাশ দেখে অনেক কান্না করতে থাকে এবং তার ব্যাগে থাকা একটি দলিল বের করে এবং তার বাবার লাশের কাছে নিয়ে এসে সে বারবার বলতে থাকে, বাবা দেখো, আজকে আমার কাছে জমির দলিলও আছে, তুমি একবার ওঠো, একবার উঠে আমার কথাগুলো একটু শোনো, একবার শোনো। কিন্তু ফাহাদের বাবা তো কোনো কথাই শুনতে পাচ্ছে না, কিন্তু ফাহাদের পাগলামি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এরপর ফাহাদ তার মায়ের কাছে যায় এবং তার মার পা ধরে এবং বলতে থাকে, মা আমাকে তুমি ক্ষমা করো, আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু ফাহাদের মা কোনোভাবেই তাকে ক্ষমা করতে চায় না। সে বারবার বলতে থাকে, তোর তো অনেক জেদ, তুই কেন এসেছিস এখানে? আমার ছোটবেলার সাথীকে তুই কেড়ে নিয়েছিস, আমি এখন কিভাবে থাকবো? আমার ছোটবেলার সাথীকে তুই এখন ফিরিয়ে দে। কিন্তু ফাহাদ তো জানে সে যত বড় ভুল করেছে সেটার কখনোই ক্ষমার যোগ্য না। এই জন্য ফাহাদ তার মাকে বারবার বলতে থাকে, মা তুমি আমাকে কখনো ক্ষমা করবে না সেটা আমি জানি, কিন্তু তুমি কষ্ট পেও না। আমি কিভাবে জানতাম বাবা এরকম হবে? বাবা যদি সত্যি এরকম হতো তাহলে আমি কি এরকম করতাম বলো? কিন্তু ফাহাদের মা ফাহাদকে কোনোভাবে ক্ষমা করতে চায় না। সে বারবার বলতে থাকে, তুই এখানে কেন এসেছিস? চলে যা, তোর বাবার সঙ্গে তোর কোনো কথা নেই, তুই কেন তাকে দেখতে এসেছিস? কিন্তু ফাহাদ কোনোভাবেই কথা শুনতে চায় না। সে বারবার বলতে থাকে, না মা, তুমি এভাবে আমাকে বলো না। কিন্তু ফাহাদের মা কোনো কথাই শুনতে চায় না। সে বারবার শুধু একটা কথাই বলতে থাকে, তুই আমার ছেলে হতে পারিস না, তুই আমার ছোটবেলার সাথীকে কেন কেড়ে নিলি বল, বলতে থাক। কিন্তু ফাহাদ কোনো কথা বলতে পারে না। সে বারবার কান্না করতে থাকে এবং সেখানে থাকা লোকজন তাদেরকে দেখতে থাকে। এরপর ফাহাদের মা ফাহাদকে আরো বলতে থাকে, তোর টাকা পয়সা জমি যা লাগতো আমি সবই দিয়ে দিতাম, কিন্তু তুই আমার ছোটবেলার সাথীকে কেন কেড়ে নিলি বল? তোর কত টাকা লাগবে? তুই শুধু আমাকে একবার বলতিস, তোর বাবাকে কেন কষ্ট দিলি? দেখ, তোর বাবাকে কষ্ট দেওয়ার কারণেই কিন্তু তোর বাবা আজকে মারা গেল। তুই আমাকে শুধু একবার বলতিস তোর কত টাকা লাগবে, আমি সব টাকা তোকে দিয়ে দিতাম, সকল জমি তোকে লিখে দিতাম। কিন্তু তোর বাবাকে তুই এসব বলেছিস, সেই কষ্টে, সেই বেদনায় তোর বাবা আজকে এই অবস্থা। তোর যা লাগতো আমি সবই দিতাম, কিন্তু আমার ছোটবেলার সাথীকে তুই কেন কেড়ে নিলি বল? কিন্তু ফাহাদ তো বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছে, এই জন্য আর কিছুই বলতে পারে না। সে বারবার শুধু একটা কথাই বলতে থাকে, মা আমার অনেক বড় ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তার মা কান্না করতে করতে শুধু একটা কথাই বলতে থাকে, না, তোর কোনো ক্ষমা নেই, তোকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। এরপর সকলেই ফাহাদের বাবাকে নিয়ে চলে যায় জানাজা করানোর জন্য। এরপর ইমাম সাহেব ফাহাদকে বলতে থাকে, ওনার বড় ছেলে এখন আপনাদের মাঝে কিছু কথা বলবে। এরপর ফাহাদ সবার সামনে দাঁড়ায় এবং বলতে থাকে, আমি হলাম ফাহাদ, আমার বাবার বড় ছেলে। আমার বাবা আমাদের গ্রামকে এবং গ্রামের মানুষকে অনেক ভালোবাসতো, সবার সঙ্গে অনেক ভালো ব্যবহার করত, সবার সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল। এর মধ্যে যদি কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করে থাকে বা আমার বাবার কথাতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার বাবাকে ক্ষমা করে দিবেন। এবং আমার বাবার থেকে কেউ যদি কোনো আর্থিকভাবে
কোনো লেনদেন পেয়ে থাকেন তাহলে আমাকে বলবেন, আমি সেটা পরিশোধ করার চেষ্টা করব। এই বলে ফাহাদ অনেক কান্না করতে থাকে। এরপর ইমাম সাহেব বলতে থাকেন, এখন জানাজা শুরু হবে। এরপর ফাহাদের বাবাকে নিয়ে যাওয়া হয় দাফন করার জন্য। সেখান থেকেই ফাহাদ অনেক কান্না করতে থাকে এবং দূর থেকে তার মাও এসব দেখতে থাকে এবং তার মা মনে মনে ভাবতে থাকে, ফাহাদ, তুই কাজটা কি ঠিক করলি? তোর জন্য আজকে তোর বাবার এই অবস্থা। তোর বাবাকে আজকে মাটিতে শুতে হলো শুধুমাত্র তোর কারণে। তুই যদি তোর বাবার সঙ্গে এরকম ঝামেলা না করতিস তাহলে এটা কখনোই হতো না, তোর বাবা আজকে বেঁচে থাকতো। এই বলে ফাহাদের মা অনেক কান্না করতে থাকে। এরপর ফাহাদ বাড়িতে চলে আসে এবং মায়ের পা ধরে আবারও বলতে থাকে, মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু ফাহাদের মা কোনো কথাই শুনতে চায় না। সে বারবার শুধু একটা কথাই বলতে থাকে, তুই যে এই কাজটা করেছিস সেটা কখনোই ক্ষমার যোগ্য না। আমি ক্ষমা করলেও তোর বাবা হয়তো তোকে কখনোই ক্ষমা করবে না। কিন্তু ফাহাদ বারবার বলতে থাকে, মা, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি এখন থেকে ভালো হয়ে যাব এবং ভালো মানুষ হয়ে আমি পুরোটা জীবন কাটাতে চাই। আমাকে তুমি ক্ষমা করে দাও। এরপর ফাহাদের মা সবাইকে ড্রয়িং রুমে ডাকে এবং সবাইকে একটি কথাই বলতে থাকে, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন থেকে তোমরা সকলে একসঙ্গে থাকবে। কেউ কারোর সঙ্গে কোনো ঝামেলা করবে না। সবাই একসঙ্গে থাকার চেষ্টা করবে এবং আমি চাই তোমাদের বাবার যে স্বপ্নটা ছিল, আমাদের অনেক বড় একটা পরিবার হবে এবং সকলে একসঙ্গে থাকবে, তোমার বাবার সেই স্বপ্নটা তুমি পূরণ করো। এই বলে ফাহাদের মা কান্না করতে থাকে এবং ফাহাদ বলতে থাকে, তুমি ঠিক বলেছো মা, আমি এখন থেকে সব কিছু ঠিক করে দিব। বাবার স্বপ্ন আমি পূরণ করেই ছাড়বো। এই বলে ফাহাদ সবাইকে বলতে থাকে, সবার কাছেই আমি ক্ষমা চাচ্ছি, আমাকে সবাই ক্ষমা করে দেবেন। আমি এবার থেকে আর কোনো বাজে কাজ করব না। আমার মার সকল কথা আমি এখন থেকে শুনে চলবো। এই বলে ফাহাদ সকলকে বলতে থাকে, এখন থেকে আমরা কোনো মন খারাপ করব না। অতীতে যা হয়েছে সব কিছু ভুলে এখন আমরা সবাই একত্রে থাকবো। এটি আমরা দেখতে পেয়েছি 50তম এপিসোডে। আমাদের ডিরেক্টর আমাদেরকে জানিয়েছেন 51তম এপিসোডে আমরা দেখতে পাবো তার মা, ফাহাদের মা ফাহাদকে বলতে থাকে, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। এই কথাটা শোনার পর ফাহাদের মনে একটু স্বস্তি আসে এবং সে একটু ভালো বোধ করতে থাকে। এরপর ফাহাদের মা ফাহাদকে আবারও বলতে থাকে, কিন্তু এটাই লাস্ট বার, এবার আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু এরপর যদি কোনো কিছু হয় তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এসব বলার আগেই ফাহাদ বলতে থাকে, না মা, আর কোনো ভুল হবে না আমার দ্বারা, আমি কোনো আর ভুল করব না। এইসবই আমরা দেখতে পাবো 51তম এপিসোডে। সো এতক্ষণ অনেক বকবক করা হলো, এখন আমি আপনাদের জানিয়ে দিব এটা আমাদেরই গল্প নাটকের 51তম এবং 52তম এপিসোডটি কখন এবং কয়টায় আসতে চলেছে। সো ডিরেক্টর আমাদেরকে জানিয়েছে আগামী 7ই মে। আগামী 7ই মে আপনারা মনে রাখবেন, আগামী 7ই মে দুপুর 12টার দিকে কিন্তু এটা আমাদেরই গল্প নাটকের শেষ পর্ব অর্থাৎ 51তম এপিসোডটি আসতে চলেছে। যেই 51তম এপিসোডের দৈর্ঘ্যটি হবে অনেক বড়, যেটি আমাদেরকে ডিরেক্টর আগেই জানিয়ে দিয়েছিল যে এই এপিসোডটি অনেক বড় হবে, কারণ দর্শকরা লাস্ট এপিসোড হিসেবে এমন কিছু দেখতে চায় যাতে করে তাদের মনটা ভালো হয়ে যায়। গত 49 এবং 50তম এপিসোডটি দেখার পর থেকেই দর্শকদের মন কিন্তু অনেকটাই ভারী হয়ে গিয়েছে। তারা এখন চাচ্ছে যে লাস্ট এপিসোডটা যেন খুব সুন্দরভাবে শেষ করার জন্য। এই জন্য ডিরেক্টর আমাদেরকে জানিয়েছে এই গল্পটা একজন ক্যারেক্টারও যদি কোনো অসুস্থতার কারণে শুটিং স্পটে না আসতে পারে তাহলে কিন্তু গল্পটা সাজাতে একটু কষ্ট হয়ে যাবে বা অন্যরকম হয়ে যাবে। তখন দর্শকরা হয়তো সেটি পছন্দ নাও করতে পারে। এই জন্য ডিরেক্টর আমাদেরকে জানিয়েছে এই নাটকটি কিন্তু খুব তাড়াতাড়ি তারা শেষ করে দিতে যাচ্ছে। তবে চিন্তা নেই, আপনারা যদি এই নাটকটির সিজন 2 দেখতে চান তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন তাদের ভিডিওতে, সিজন 2 লিখে কমেন্ট করবেন। সেক্ষেত্রে ডিরেক্টরের চোখে যদি সেই কমেন্টগুলো বেশি বেশি পড়ে তাহলে চেষ্টা করবে সিজন 2 আনার জন্য। হয়তো সিজন 1-এ তেমন একটা আপনারা শেষ শেষ পর্যন্ত কান্না করেছেন, কিন্তু সিজন 2 যদি আসে এটার
তাহলে সবচেয়ে বেশি খুশি হবে এটা আমাদেরই গল্প নাটকের দর্শকরা, কারণ দর্শকরা এটি প্রচুর পরিমাণে পছন্দ করে। বাংলাদেশের ইতিহাসে হয়তো এত সুন্দর নাটক এর আগে কখনো আসে নাই। তবে এর আগে যদি সুন্দর নাটক আসে, তবে এই গল্পের মতো গল্প কিন্তু খুব একটা দেখা যায় না। আর এই নাটকগুলোর ইউটিউবের ভিউ দেখেই অনুমান করা যায় যে এই নাটকগুলোকে কতটা পছন্দ করে বাংলাদেশের মানুষ। প্রত্যেকটা ভিডিওতে
অনুযায়ী আপনারা বুঝতে পারতেছেন এই নাটকটা কতটা জনপ্রিয়, কতটা ভালো। এর জন্য আপনারা যদি এই নাটকের সিজন 2টা দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, যাতে করে ডিরেক্টরের চোখে পড়ে এবং ডিরেক্টর নতুন করে আবার সিজন 2টা রিক্যাপ করতে পারে। সো এটিই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এটির 51তম এপিসোডটি কবে আসবে। আমি আবারও বলে দিচ্ছি, এটা আমাদেরই গল্প নাটকের 51তম এপিসোডটি আসবে 7ই মে। 7ই মে দুপুর 12টার দিকে এটা আমাদেরই গল্প নাটকের কিন্তু 51তম এপিসোডটি আসবে। সো সবার আগে দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সর্বপ্রথম আমাদের চ্যানেলেই এই 51তম এপিসোডটি আপলোড করা হবে। সো 51তম এপিসোডটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও বলে দিচ্ছি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু তারা আবারও সিজন 2 আনতে পারে। এজন্য প্রতিটা ভিডিওতে আপনারা বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করবেন, লাইক করবেন এবং শেয়ার করে জানিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে 51তম এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর 51তম এপিসোড সবার আগে দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সর্বপ্রথম আমাদের চ্যানেলেই কিন্তু আপনারা এটা আমাদেরই গল্প নাটকের 51তম এপিসোডটি দেখতে পাবেন। সো সবাই ভালো থাকবেন এবং আপনারা যে এটা আমাদের গল্প নাটকটিকে এতটা ভালোবেসেছেন, এতটা আপনারা মনে জায়গা দিয়েছেন, সেটা হয়তো ডিরেক্টরও বুঝতে পারেনি যে এতটা তারা সাপোর্ট পাবে। তারা একটা ব্রডকাস্টে বলল যে এটা একটা পাকিস্তানি ড্রামা থেকে ইন্সপায়ার হয়েছে। তবে পাকিস্তানি ড্রামা থেকে ইন্সপায়ার হলেও এই পাকিস্তানি ড্রামার সঙ্গে হুবহু কোনো মিল নেই। তাদের চরিত্র বা লাস্টে যে ফাহাদের বাবা মারা গেল, এগুলা কিন্তু কোথাও নেই পাকিস্তানি ড্রামাতে। পাকিস্তানি ড্রামাতে শুধু এই গল্পটা আছে, তবে গল্পটাকে একটু অন্যরকমভাবে বাংলাতে অন্যরকমভাবে উপস্থাপনা করেছে এই নাটকের পরিচালক। সো পরিচালকের মাথা অনেক বুদ্ধি আছে বলতে হবে। সে পাকিস্তানি ড্রামা দেখছে এবং সেখান থেকে ইন্সপায়ার হয়ে এত সুন্দর যে একটা নাটক আমাদেরকে উপহার দেবে, এটা কখনোই আমরা কিন্তু ভাবতেও পারিনি। সো এই নাটকটি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় নাটক হিসেবে থেকে যাবে, যেটি এই নাটকের প্রতিটা এপিসোডের ভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রতিটা এপিসোডে কিন্তু 10 মিলিয়নের উপরে সব কয়টা ভিউ আছে। 10 মিলিয়ন, 11 মিলিয়ন, 12 মিলিয়ন এরকম করে কিন্তু প্রতিটা এপিসোডের ভিউ আছে। সো দেখা হচ্ছে পরবর্তী 51তম এপিসোডে।